আসসালামু আলাইকুম। সবাই কি লাখান আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে পাররা আজকের ওয়েদারটা এত সুন্দর করছে আর আকাশেতে চাইতে যে এত বালা লাগের। তো আজকে এত সুন্দর একটা দিন, এত বালা একটা দিন, না বেশি গরম, না বেশি শীত। তো ভাবলাম যে আজকের দিনও বিশাকে লইয়া একটু বাইরে যাওয়া যাক। তো ইতা দেশও আরকি সবচেয়ে যে বালা লাগার জিনিসটা যে বাচ্চারারে এদেশর সরকারে এত প্রাধান্য দেয় বাইচেন্তর লাগিয়া এদেশব পার্কে ভরা। একদম পার্কে ভরা। আ প্রত্যেকটা জায়গাত একটু ফরে বাইচেন্তর লাগি পার্ক, বাইচেন্তর লাগে মানে চিলড্রেন প্লেগ্রাউন্ড আরকি। তো এটা হতে পারে এটা হইছে গিয়ে আমার গরুর সাইডে। ইভেন আমার গরুর সাইডে ২-৩ টা পার্ক রকম আছে। বাট ই পার্কের মাঝে আমি আই বেশি। কারণ এই পার্কের মাঝে বেশি রইদও নাই। এরপরে গিয়া আ মানে এই পার্কের মাঝে গরম লাগে না। ছোটমোটো একটা পার্ক কিন্তু সপ্তাহ আছে আরকি। আর মিশাকে খুব বেশি এনজয়ও করে। আরেকটা পার্ক আছে এটা খুব বড়। কিন্তু এই পার্কের মাঝে প্রবলেম হইলো গিয়া এই পার্কটা হচ্ছে খুব বেশি বড়। এটার মাঝে আশ-টাশ আছে। আবার বড় একটা লেইক আছে। তো মিশা করিয়া যাইতে জোর করে রাখে, এত দৌড়াদৌড়ি করে। যাওয়ার পরে মিশা কর যে স্কুটার আর আমার হাতে একটা ব্যাগ আছিল। আমি সুইটার লিখা বার হইছিলাম যে মনে করছে যদি ঠান্ডা লাগে আরকি। তো আমার ব্যাগ আর স্কুটার এক সাইড করে রাখছিলাম। আর রাখিয়া এখন যাইলাম গিয়া আরকি মিশা করে লইয়া। হ্যাঁ, কইলাম যাও এখন তুমি তোমার মন ইচ্ছা মতো ঘুরাও, বেড়াও, যা ইচ্ছা তা করো আরকি। তো ইদেশও এত মানে ব্যবস্থা করা আছে বাইচেন্তর লাগি পার্ক এই সেই ইভেন স্কুলের মাঝে বাইচেন্তর লাগে যে কত কিছু মানে তা আমি শেষ করতাম পারতাম না। বাংলাদেশের আসলে খুব বেশি খারাপ লাগে। বাংলাদেশেও একটা বাইচেন্তর লাগি একটা পার্কও নাই। মানে সরকারিভাবে তো নিয়মে মানে বাইচেন্তর লাগে পার্কের ব্যবস্থা করা থাকতো আছিল। এই যে বাচ্চাগুলা যে বড়র আমি সত্যি কথা যেটা আমি তো মানে আমি যে মৌলভীবাজার থাকি আইছি মৌলভীবাজার টাউনে একটা বাইচেন্তর লাগে একটা পার্ক নাই। একটা পার্কের একটা ব্যবস্থা নাই। সরকারে বাংলাদেশে উন্নত করতে একবারে বাসায় লাইছইন। কিন্তু বাইচাইন্তরে যে এদেশও অন্যান্য যেটা উন্নত দেশ আছে, অন্যান্য উন্নত দেশও তারা বাইচাইন্তরে এত প্রাধান্য দেয়। বাইচাইন্তরে প্রাধান্য দেওয়ার মেইন কারণ হইল গিয়া, আমরা যখন বাইচাইন্তরে প্রাধান্য দিমু, বাইচাইন্তরে ওরকম পরিবেশ দিমু, ওরকম পরিবেশও বালা একটা পরিবেশও রইব। তখন বাইচাইন এই বাইচাইন হইছে গিয়া একটা দেশের ভবিষ্যৎ। কারণ এই বাচ্চারা একটা সময় গিয়া দেশর মানে সব দায়িত্ব নিত। তাইলে বাচ্চাইন্তরে যদি বালা পরিবেশ আমরা না দেই, তাইলে এই বাচ্চা বড় হইয়া মানে কিতা হইব? তো সেইম ও কারণেও বাংলাদেশের যে মানে বাচ্চাইন্তর লাগি তো কোনো ব্যবস্থাই নাই। ইভেন এখন বাংলাদেশের আরো বই-টইর মাঝে এমন আজে-বাজে যে বিষয় দিয়া বাচ্চাইন্তরে আরো এটার আরো মাথা নষ্ট করে। এর থেকে এই বাইচেন্তর লাগি প্রতিটা বাইচেন্তর লাগিয়া প্রতিটা জায়গায় একটু ফরে পার্কের ব্যবস্থা করতো আছিল। বাংলাদেশে তো এমন নাই যে না জায়গার অভাব। সরকারিভাবে করলে তো জায়গার তো অবশ্যই অভাব হইতো না। তো আমি আমার এই ভিডিওর মাঝে আরকি আমি সব বিশেষ করিয়া মানে কইতাম চাইলাম যে বাংলাদেশে ওরকম ব্যবস্থা করা হোক বাইচেন্তর লাগি পার্ক-টার্কের ব্যবস্থা বাইচেন্তর তো মানসিক বিকাশও তো দরকার আছে এরার। এই বাচ্চারা যদি পার্ক-টার্ক না যায়, ঘুরাফিরা না হয়, এখন তো বাংলাদেশে কত গরম। আর বেশিরভাগ টাউনের যারা থাকে আরকি তারা তো বাচ্চা-কাচ্চা লইয়া গরুর মাঝে বই থাকা লাগে। বাচ্চা-কাচ্চা লইয়া যে একটু বাইরে যাইবো, একটু ঘুরবো, একটু বাচ্চা-কাচ্চা মানে একটু বিনোদনের জায়গা এগুলো তো কিচ্ছুও নাই। ইভেন মানুষ টেকা দিয়েও পার্কও যাইতে পারে না। বাংলাদেশে বালা কোনো পার্কই নাই বাচ্চা-কাচ্চার লাগিয়া। পার্কও গিয়া পাইবা কিতা ও দেখবা এনে কপুত-কপুতি অকল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অকল গিয়া পড়া। কারণ ইরা এখন কোনো সিস্টেমই নাই। সিস্টেম যদি থাকতো তাহলে অবশ্যই মা-বাপে বাইচাইন করে লইয়া গেল আনি। বাংলাদেশে তো বিশেষ করে মানে বাপ সকলে কাম করেন, মা অকল বিশেষ করে গরো থাকেন। তো মা অকল যেমন ধরেন গরো থাকে কিতা করেন সারাদিন পরে বাচ্চান স্কুল থেকে আইলে কিন্তু ওরে যাতাইয়া ঘুম পাতাই। তখন বিকালে ঘুমানি শরীরের লাগি উপকারী। কিন্তু এই বাইচাইন তোরে যাতাইয়া ঘুম না ফাতাইয়া যদি একটা পার্ক থাকতো তাইলে হয়তোবা মা-বাপে বাইচাইন তোরে লইয়া পার্কও গেল এনে ঘুরানিত। বিশেষ করে ধরেন মা হলে গেল এনে বা শুক্রবার হইলে বাপও থাকলো এনে গরুর মাঝে একলগে গেলা এনে। কিন্তু এলাকান তো কোনো সুযোগই নাই। আসলে খুবই খারাপ লাগে। কিতা লাগি মানুষ বাংলাদেশে থাকতো। তো যাই হোক মানে বাংলাদেশেও ওলাখান ব্যবস্থা করার দরকার আছে। চাই নিজের দেশের মানুষ বা নিজের দেশের বাচ্চা-কাচ্চাগুলা একটু বালা থাকতো।
তো যাই হোক আমরা ঘুরা শেষ। আবার আমরা এখন ঘরে যাইরাম গিয়া পাক্কা ১-১.৫ ঘন্টার মতো আসলাম। আর যাওয়ার সময় একটা চিপস খাইয়া মা ফুয়ায় হাঁটি যাইরাম গিয়া। তাইলে যাই হোক সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।